আমি আপনাদের পরিষ্কার ভাষা বলতে চাই, আপনারা নিজেরাই এই দেশের অস্তিত্বকে বিশ্বাস করেন কিনা জানি না। সবার আগে আপনাদের উচিত বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আপনারা বিপক্ষে, যদি পক্ষে না বিপক্ষে এটা বাংলাদেশের মানুষের কাছে আপনারা স্পষ্ট করেন। ৭১ সালের স্বাধীনতা যুদ্ধের ভূমিকার জন্য সবার আগে আপনাদের ক্ষমা চাওয়া উচিত। আপনারা ক্ষমা না চেয়ে বিএনপিকে আক্রমণ করেন, আমি আপনাদের হুঁশিয়ার করে দিতে চাই। আপনারা উপজেলা ভোট জামাত ইসলামের নেতারা নাকি নাটোর কলেজ মাঠে বলেছেন, আপনারা বলেছেন আওয়ামী লীগ যা করেছে আগামী দিনে নাকি বিএনপি একই জিনিস করবে। অর্থাৎ আওয়ামী লীগ লুটপাট করে ধ্বংস করে দিয়ে গেছে দেশটাকে, আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় গেলে নাকি আগামী দিনে একই জিনিস করবে। অর্থাৎ এই নাটোর নাকি দখল হয়ে গেছে, এই নাটোর নাকি দখল হয়ে গেছে বিএনপি দ্বারা। আমি জামাত ইসলামীকে জিজ্ঞাসা করতে চাই, জামাতের ভাইরা, নাটোরের বিএনপি কি দখল করেছে, কোথায় দখল করেছে? আমরা পরিষ্কার ভাষা বলেছি, পরিষ্কার ভাষায় বলেছি নাটোরে কোন রকমের চাঁদাবাজি হবে না। আমরা পরিষ্কার বলেছি। আপনারা জানেন এই নাটোরের টেম্পু বাস, এই টেম্পু ওয়ালারাই আপনাদের এলাকার টেম্পু চলে, আমার পাশে টেম্পু ভাই আছে। এই 15 বছর টেম্পুর ভাইদেরকে চাঁদা দিতে হতো। আমরা বলেছি আওয়ামী লীগের নাম দিয়ে যারা চাঁদা নিয়েছে আগামী দিনে ইনশাল্লাহ টেম্পুর ভাইদেরকে আর চাঁদা দিতে হবে না। আমরা পরিষ্কার ভাষা বলেছি, হাসিনার পতনের পর ওই নাটোর শহরের ফুটপাতে আগে প্রতিটা মানুষকে ফুটপাতে দোকানদারি করতে হলে তাদেরকে প্রতিদিন 500-1000 টাকা করে দিতে হতো। আমি খবর নিয়েছি, রাস্তায় রাস্তায় মানুষকে জিজ্ঞাসা করেছি আপনাদেরকে ফুটপাতে চাঁদা দিতে হয় কিনা, তারা পরিষ্কার বলেছে আমাদের চাঁদা দিতে হয় না। আগে এই যে পরিবহন শ্রমিক ইউনিয়নে এই শ্রমিকদের টাকা প্রতিদিন লক্ষ লক্ষ টাকা মাসে উঠত। আমি বলেছি পরিষ্কার ভাষা, শ্রমিকের রক্তের টাকা, শ্রমিকের কষ্টের টাকা, এই টাকা আওয়ামী লীগের নেতারা ভাগ করে খেত। তৎকালীন এমপি সাহেবরা, তৎকালীন আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যানরা ভাগ করে খেত। আমি বলেছি এই শ্রমিকের টাকা, রক্তের টাকা শ্রমিকরা ভাগ করবে, তাদের টাকা তারা খাবে। এই টাকা বিএনপির কোন লোক খেতে পারবে না, এই টাকা আওয়ামী লীগের লোক খেতে পারবে না। আর আপনারা বলেন জামাতের ভাড়া, আমি আপনাদের পরিষ্কার ভাষা বলতে চাই, আপনারা নিজেরাই এই দেশের অস্তিত্বকে বিশ্বাস করেন কিনা জানি না। সবার আগে আপনাদের উচিত বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আপনারা বিপক্ষে, যদি পক্ষে না বিপক্ষে এটা বাংলাদেশের মানুষের কাছে আপনারা স্পষ্ট করেন। ৭১ সালের স্বাধীনতা যুদ্ধের ভূমিকার জন্য সবার আগে আপনাদের ক্ষমা চাওয়া উচিত। আপনারা ক্ষমা না চেয়ে বিএনপিকে আক্রমণ করেন, আমি আপনাদের হুঁশিয়ার করে দিতে চাই। আপনারা উপজেলা ভোট যখন বিএনপি অংশগ্রহণ করেছিল, এই উপজেলা ভোটে ষড়যন্ত্র চক্রান্ত হয়েছিল। এই যে রহিমরাজ উপজেলা চেয়ারম্যানের প্রার্থী ছিল, এই রহিমরাজের সাথে জামাত ইসলামের এমপি প্রার্থী যিনি ছিলেন তার জামানত বাজেয়াপ্ত হয়ে গেছিল রহিমরাজের কাছে। অতএব আমি আপনাদের বলে দিলাম, আপনাদের আগে আপনাদেরকে স্পষ্ট করতে হবে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে না বিপক্ষে, এটা পরিষ্কার করে দয়া করে বিএনপির বিরুদ্ধে আক্রমণ করে কথা বলবেন।